ক্লাসে আমরা যে টপিকগুলো কভার করব, সেখানে ফার্স্টে আমি দেখাবো কিভাবে মডার্ন সিভি ফরম্যাটিং করবেন। মানে কিভাবে মডার্ন সিভি আপনারা ক্রিয়েট করবেন। দেন বোর্ড অফ সাইন আপ এর কিছু ওয়ার্ক দেখাবো। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আমাদের সিভি ফরম্যাটিংটা থাকবে। তারপর এনি ফাইল টু পিডিএফ লাইক হচ্ছে কিভাবে পিডিএফ থেকে ডক ফাইল, ডক থেকে পিডিএফ, তারপর জেপিজি থেকে ডক এবং পিপিটিএক্স থেকে আবার পিডিএফ আবার ডক, এগুলাই বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমরা একটু বেশি মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখব। তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্নগুলো দয়া করে নোট করবেন। আমি ক্লাসের মধ্যে একটা অ্যান্সার এবং কোয়েশনের সেশন রাখবো। তখন আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করবেন। তাই আপনাদের সবাইকে একসাথেই আরকি আজকে আমি আনফরচুনেটলি একসাথেই সবাইকে মিউট রাখছি, যেন আমার ক্লাসে ডিস্টার্ব না হয়। আমি কোয়েশ্চেন আনসার সেশনটা দিব, তখন আপনারা কোয়েশ্চেন করবেন, আমি আনসার দিব। তো আজকের ক্লাসটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখবেন। অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা আজকে কভার করব। তো তাহলে শুরু করি আমরা মডার্ন সিভি ফরম্যাটিংটা দিয়ে। তো সবার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি যখন মডার্ন সিভিটা ফরম্যাটিং এর ব্যাপারে যে আপনারা সবাই ক্যানভা ইউজ করবেন। ক্যানভা হচ্ছে বেস্ট অপশন মডার্ন সিভি ফরম্যাটিং এর জন্য। তো আমি অলওয়েজ পার্সোনালি ক্যানভাটাই বেশি ইউজ করে থাকি। তো আপনাদের জন্য আমি একটা সিভি অলরেডি একটা ফরম্যাট রেডি করে রাখছি আমার নিজের একটা সিভি দিয়ে। তো সেটা দিয়ে দেখাবো এবং শুরু করব। এই যে হলো আমি ক্যানভাতে আসছি। ক্যানভাতে এসে আমি যে সিভি ফরম্যাটিংটা রেডি করছিলাম, সেটাই আরকি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রজেক্টটাতে আসছি। একটু জুম করে নেই। তো এটাই হলো আমার আমার একটা পার্সোনাল সিভি। আমি একটা ফরম্যাট অনুযায়ী রেডি করে রাখছি। তো এটা কিভাবে রেডি করছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমি এখানে দেখাই। তো আমি তো এটা অলরেডি একটা ফরম্যাট রেডি করে রাখছি। আপনারা দেখতে পারতেছেন যে সিভি ফরম্যাটিংটা এখানে কত স্মার্ট এবং সুন্দরভাবে হয়েছে। তো আপনারা সবসময় কি করবেন, ক্যানভাতে যখন আসবেন, আসার পরে প্রথমে যাবেন রেজিউমিতে। দেখাই এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্যানভার হোম সেশন মানে হোম ড্যাশবোর্ড যেটা। তো এখানে আসার পরে আপনারা এখানে রেজিউমি লিখে সার্চ দিবেন। ওকে, দেখি এখানে অপশন আছে কিনা। আচ্ছা, তো এখানে যেহেতু আমার অনেক অনেক বেশি ফাইল ক্রিয়েট করা, তাই এখানে সব একসাথে দেখাইতেছে। সমস্যা না, আমরা এখান থেকেও নিতে পারি। এই তো দেখাইতেছে না। ওকে, দেখি এবার সার্চ দিই। হুম, এখন আসবে। তো সার্চ অপশন থেকে টেমপ্লেটস এর অপশনটা চুজ করে নিব। তারপর রেজিউমি লিখে সার্চ দিব। তো এই যে রেজিউমি লিখে সার্চ দেওয়ার পরে এই জায়গাটাতে অসংখ্য ফরম্যাট দেখাইতেছে। তো আমরা কি করব, একটা ক্রিয়েট ব্ল্যাঙ্কের রেজিউমির অপশনে যাব। আমরা যখন এখানে আসলাম, ঠিক আছে, এটা একদম ব্ল্যাঙ্ক অপশন। তো এখানে আসার পরে আমরা একটা সিভি ফরম্যাটিং সার্চ দিব। এখানে অনেক অনেক অপশন দেখাইতেছে। আমরা একটা সুন্দর একটা ফরম্যাট নিয়ে নিব। আমি যেটা নিছিলাম সেটা পাই কিনা একটু দেখি। আমি অনেক রিসার্চ করার পরে ওই টেমপ্লেটটা পাইছি। ওই টেমপ্লেটটা অনেক স্ট্যান্ডার্ড আর স্মার্ট। যদি না পাই সমস্যা না, আমি আবার দেখিয়ে দেবো। আমার ওইটা থেকে আবার দেখিয়ে দেবো। হ্যাঁ, এই যে পাইছি। তো আমি এই টেমপ্লেটটা চুজ করলাম। ওকে, তো আমি এটা তারপরে একটু জুম ইন করলাম যেন আপনাদের সুবিধা হয়। তো হ্যাঁ, এখানে আমরা প্রথমে কি করব, এই ছবিটা মানে নিজেদের ছবি দিব। তো এই ছবির অপশনে ক্লিক করে আপলোডে যাব। আপলোডে আপনাদের একটা নিজেদের ছবি আপনারা রাখতে পারেন। যেমন আমি যেহেতু
একটু প্রফেশনাল টাইপের ছবি রাখাটাই ভালো আরকি। আমি আপাতত এটাই নিলাম। অথবা আপনারা চাইলে পাসপোর্ট সাইজের ছবিটাও দিতে পারেন। যেহেতু সিভিতে পাসপোর্ট সাইজের ছবিগুলাই দা বেটার। তারপর এই যে পাশে যদি চান তাহলে বর্ডার দিতে পারেন। বর্ডারটার জন্য আমরা লাইনে যাব। এলিমেন্টস থেকে লাইনে যাব। যাওয়ার পরে এখানে চেষ্টা করব সার্কেল টাইপের কিছু চুজ করার। ওকে, থেকে দেখি। হুম, এই সার্কেল অনেকগুলো সার্কেলের অপশন আসছে। এখান থেকে আমরা যারা ক্যানভা প্রো ইউজ করেন তাদের জন্য সমস্যা হবে না। আর যারা ক্যানভা প্রো ইউজ করছেন না তাদের জন্য সমস্যা না, কারণ ক্যানভাতে হাজার হাজার ফ্রি অপশনস আছে, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আর যাদের ক্যানভা প্রো অ্যাকাউন্টটা লাগবে সেক্ষেত্রে আমি একটা প্রো অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেই অ্যাকাউন্ট একসাথে 500 জনেরও বেশি ইউজ করতে পারবেন। আমি এটার আশেপাশে একটু সার্কেলের সাইডে আমি একটু কালারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অন্য একটা কালারও দিতে পারেন। সাপোজ এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। ওকে, তো আমি এখানে লিখবো আমার নাম। জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা দেখাইতেছি, তেমন কোনো কিছু না। এখানে যদি আমি কারেন্ট পজিশন বা কোনো কিছু লিখতে চাই লিখতে পারি। দিলাম। তারপর মোস্ট ইম্পোর্টেন্ট জায়গাটা হচ্ছে এটা। ও আপনারা চাইলে এই জায়গাতে ব্ল্যাঙ্কও রাখতে পারেন। যাদের কোনো এক্সপেরিয়েন্স নাই আপাতত তারা এটাতে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। আর যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? ক্লায়েন্ট তো আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। আপনি শুধু একটা ফরম্যাট চুজ করবেন। ফরম্যাট চুজ করে সিরিয়াল ওয়াইজ এগুলাকে জাস্ট আপডেট করবেন। আর এই যে অপশনটা যেটা এটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভের অপশন। তো এই ক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। তো চ্যাট জিপিটি ইউজ করার জন্য প্রথমে আপনাকে চ্যাট জিপিটিতে যেতে হবে গুগল থেকে। আমার এখানে চ্যাট জিপিটি সাইন ইন করা, তাই আমি ইজিলি এখানে যেতে পারবো। ওকে, তো আমার এই যে চ্যাট জিপিটি চলে আসছে। আপনাদের যখন থাকবে না তখন আপনারা গুগলে যাবেন, গুগল থেকে চ্যাট জিপিটি লিখবেন। এটার সাথে এখন সবাই পরিচিত, এটা নিয়ে নতুন কোনো কিছু বলার নাই। গুগল থেকে চ্যাট জিপিটি সার্চ দিবেন, তারপর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে প্রথম অপশনটাতেই যাবেন। আমার যেহেতু লগ ইন করা আছে তাই আমি সরাসরি চলে আসছি। যাদের লগ ইন করা নাই তারা গুগল থেকে সাইন ইন করে নেবেন। তো চ্যাট জিপিটিতে আপনারা লিখবেন সাজেস্ট মি সিম্পল ক্যারিয়ার অবজেক্টিভ ফর সিভি। ওকে, তো এই যে চ্যাট জিপিটি আমাকে একদম সিম্পল একটা ক্যারিয়ার অবজেক্টিভ সাজেস্ট করছে। আমি এটা কপি করব। কপি করে আমি আমার নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পরে এখানে পেস্ট করব। তো এখানে আমাকে কিছু এডিট করতে হবে আমার প্রয়োজন অনুসারে। আমি সেটা এডিট করে নিব। Or I can leverage my insert relevant skills. Okay, or I can leverage my
To contribute positively আচ্ছা এখানে যেহেতু আমার গ্রামারলি ইনস্টল করা তাই বারবার এখানে সাজেস্ট করতেছে যে জায়গায় ভুল সে জায়গাগুলো সাজেস্ট করতেছে. So on to contribute positively to the team and organization while continuously enhancing my professional growth. So আমি এটা একদম সিম্পল জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এটা কপি করলাম. কপি করে হ্যাঁ এখানে এনে পেস্ট করব. এক মিনিট. এখানে এনে পেস্ট করব. তো এই তো আমার এই এত ইজিলি চ্যাট জিপিটি থাকার কারণে আমার অনেক ইজিলি চ্যাট জিপিটি ইউজ করে আমি আমার ক্যারিয়ার অবজেক্টিভটা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে অ্যাড করে নিলাম. ঠিক আছে? তারপর এই জায়গাটা হচ্ছে এক্সপেরিয়েন্স এর জায়গা. মানে এক্সপেরিয়েন্স আপনার কি আছে সেগুলো এড করবেন. তো আমি আমার এক্সপেরিয়েন্স যেগুলো ছিল সেগুলো এখানে এভাবে এড করলাম. আমার জব এক্সপেরিয়েন্স এর রিলেটেড যা আছে তা আরকি এড করলাম. ঠিক আছে? এই যে এড করলাম। তো ক্লায়েন্ট আপনাকে এভাবে দিবে যে তার ইনফরমেশন গুলো দিয়ে দিবে। তো আপনি এরকম ফরম্যাট চুজ করার পরে ১ম এ ক্যারিয়ার অবজেক্টিভটা নিলেন ChatGPT থেকে। তারপরে এখানে এক্সপেরিয়েন্স এর জায়গায় ক্লায়েন্ট আপনাকে যে ইনফরমেশন গুলো দিবে, সেই ইনফরমেশন অনুযায়ী এসব এড করবেন। ডেটও দিয়ে দিবে, কোম্পানির নামগুলাও দিয়ে দিবে, তারপর পজিশনও দিয়ে দিবে। তারপর এখানে শর্ট করে একটু ডেসক্রাইব করবেন যে তার ওই পজিশনে সে কি আ করছে বা করতেছে এরকম কিছু। আর সবসময় কি করবেন? প্রেজেন্ট বা একদম নতুন এক্সপেরিয়েন্স যা আছে তার শুরুর দিকে রাখবেন এবং পুরনো এক্সপেরিয়েন্স যা আছে তার পেছনের দিকে রাখবেন। তাহলেই কি সিভিটা দেখতে সুন্দর হবে এবং এখানে আমি একটা বিষয় বলে রাখি, এই যে আমি এখানে একটা জিনিস এক্সট্রা এড করছি। এক্সট্রা এড করছি বলতে কি আমি এখানে স্কিলস এর অপশনটা এক্সট্রা এড করছি। আমি এই জায়গাটা পুরোপুরি একই রকম রাখি নাই। মানে আমি এই ফরম্যাটটা চুজ করছি। চুজ করে আমি এখানে নিজের মতো করে আরেকটু সাজাইছি। যেমন এখানে আমি স্কিলস এর একটা অপশন এড করছি। এখানে কিন্তু এই ফরম্যাটে কিন্তু স্কিলস এর অপশন এই জায়গাতে নাই। ঠিক আছে? ওরা জাস্ট হচ্ছে ওদের পজিশনটা দিছে। আমি এইখানের মধ্যে আমার এক্সপেরিয়েন্স এর পাশাপাশি স্কিলস এর একটা ঘর রাখছি। ওরা আবার এই পাশে এক্সপার্টাইজ নামে একটা অপশন দিছে। আমি এই পাশে কি করলাম, আমি এই পাশে আমার কন্টাক্ট দিলাম, এডুকেশন দিলাম, তারপর লিডারশিপের আলাদা একটা ঘর দিলাম। আমি চাইলে লিডারশিপের এই ঘরটা এই পাশেও আনতে পারতাম। কিন্তু আমি এটা এই পাশে রাখছি যেহেতু এটা অর্গানাইজেশনাল পজিশনের লিডারশিপ বুঝাইতেছে। তাই আমি এই পাশে রাখলাম। আর এই স্কিলস এর অপশনের জায়গায় আমি আমার কম্পিউটার টেকনিক্যাল স্কিলস, তারপর সফটওয়্যার স্কিলস, তারপর আমার নিজের ইন্টারপার্সোনাল স্কিলস কি আছে এগুলো আরকি একটু এড করছি। তারপর আ দেখতেই পারতেছেন যে এখানে যে অপশনটা আছে এটা থেকে আমি একটু মডিফাইও না আমি আমার নিজের মতো করে কিছু জিনিস এড করলাম। এই যে ওরা এই পাশে একটা ড্যাশ টাইপের একটা পার্টিশন টাইপের দিছে। আমি এখানে একটা এলিমেন্টস ইউজ করে এগুলা ছোট করে বসিয়ে একটু সাজাইছি। তো হ্যাঁ, আপনারা চাইলেও এরকম একটু সুন্দরভাবে দিতে পারেন, মডিফাই করতে পারেন। তারপর এখানে নতুন করে আর কোনো কিছু বলার নাই। আপনারা সিম্পলি দেখতেই পারতেছেন টেমপ্লেটস এ কি আছে। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা জাস্ট এই পজিশন গুলো, এই ঘরগুলো এডিট করে নিবেন আরকি। অবশ্যই দিয়ে দিবে। তারপর যে রিকোয়ারমেন্ট সিভিতে থাকার এগুলো দিয়ে দিবে। হয়তো এই যে লেখাগুলো আছে যে পজিশনের যে জব পজিশন সে করতেছে, সে রিলেটেড এত ডেসক্রিপশন হয়তো সে দিবে না। জাস্ট পজিশনে কি কাজ করছে এগুলো দিবে। তো এগুলো আরকি একটু ChatGPT ইউজ করে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নিবেন। ঠিক আছে? আর আমি এরকম একটা হোমওয়ার্কও দিয়ে দিব। তাহলে আপনাদের প্র্যাকটিস করাটা একটু ইজি হবে। এই রেকর্ডিং ভিডিওটাও দেখবেন। রেকর্ডিং ভিডিওটা দেখে একটু প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। সবারই হয়ে যাবে। এত কঠিন কোনো কিছু না। বাট হ্যাঁ, অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট।
ডেটা এন্ট্রির ক্ষেত্রে বলেন বা আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে বলেন, আপনি এরকম একটা স্মার্ট সিভি যখন যেকোনো কোম্পানিতে ড্র করবেন, তখন সে কোম্পানির মানুষজন মানে যে হায়ার করবে, এইচআর হোক বা অ্যাডমিন হোক বা কোম্পানির হায়ার ম্যানেজমেন্ট হোক, সে বুঝতে পারবে যে আপনি একটু এক্সপার্ট এসব টেকনিক্যাল ইউজের ক্ষেত্রে বা সিভি ফরম্যাটিং এর ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে আপনি একটু এক্সপার্ট। তো আপনার এক্সপার্টাইজ গুলো শো করার জন্য আপনি ক্যানভা ইউজ করে আপনি সিভি ফরম্যাটিং করতে পারেন। তো এখানে আমি আরেকটা ডিজাইন এড করছিলাম, দেখাই এই যে। তো এই ডিজাইনটাও আমি আলাদাভাবে এড করছি, দুই রকমের ডিজাইন। দুইটা ডিজাইনই আমি এখান থেকেই চুজ করছি, ক্যানভা থেকে আমি চুজ করছি। তো আপনারা ক্যানভাতে প্রচুর ফ্রি ফরম্যাট পাবেন। সেই ফ্রি ফরম্যাট গুলো আর কি আপনারা নিজেদের মতো করে এড করে নিবেন, সাজিয়ে নিবেন এবং আমাকে একটু দেখাবেন কাজ করে যে কিভাবে করছেন। আমি টপিক দিয়ে দিব, সেই টপিক অনুযায়ী আপনারা কাজ করবেন আর কি। আর এখানে ছবি কিভাবে অ্যাড করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম। আপনারা এলিমেন্টস এ যাবেন, এলিমেন্টস থেকে ফ্রেমে যাবেন, ফ্রেম থেকে সার্কেল সার্কেল হোক বা রেক্ট্যাঙ্গেল শেপ হোক বা যে শেপ হোক, তো চুজ করতে পারেন। কিন্তু সিভির জন্য আমি সার্কেলটাই চুজ করার জন্য বলবো। সার্কেলটা অ্যাড করে আপনি ছবি এড করবেন। যেমন দেখাই, আমি এটা পুরোটাই ডিলিট করি। দেখেন আমার এখানে কিন্তু সার্কেলটাই চুজ করা। তারপর আমি এলিমেন্টস থেকে এনে আরেকবার দেখাই। এই যে আমি এটাও নিতে পারি, এটাতে অলরেডি বর্ডার এড করা আছে। তো আমি এটা নিব না, আমি এটা নিব। ওকে, ড্র্যাগ ড্রপ করা যায়, বাট সামটাইমস দেখায় যে ড্র্যাগ ড্রপে প্রবলেম আছে। ওইভাবে আনতে পারেন। তো আমার এটা এখানে বসালাম পজিশন ঠিক করে। তো এটা এভাবে বসানো অবস্থায় আমি, এটা তো সিলেক্ট আছেই, এটা সিলেক্ট করে আপলোডে যাব। আপলোড থেকে একটা ছবি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এই যে ড্র্যাগ ড্রপ হয়ে গেছে। তো আমি চাইলে এটার পাশে একটা বর্ডার দিব। বর্ডারটা এরকম হবে। এই যে এটা এখানে আসছে, এটাকে একটু ধরে নিয়ে ছবি বরাবর আনবো, একটু ছোট করব। ক্যানভা ইউজ করে একটা সিভি বানাতে আপনার বেশি সময় লাগবে না। আপনি ইজিলি একটা সিভি ফরম্যাট করতে পারবেন। যদিও গুগলে থাউজেন্ডস অপশন আছে, অনেক কিছুই আছে, সেগুলো চাইলে ইউজ করতে পারেন, সেখান থেকেও সিভি ফরম্যাট করতে পারেন। কিন্তু আমি বলবো ক্যানভা ইউজ করতে। আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, আমি যেগুলো ইউজ করি, যেটা ইউজ করতে আমি অভ্যস্ত বা আমি কমফোর্টেবল মনে করি বা সেফ মনে করি, সিকিউর মনে করি, সেটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। তো আপনারা ক্যানভা ইউজ করবেন আমার মতে, আমার সাজেশন মতামতে। আর তো আপনারা ক্যানভা ইউজ করবেন আমার মতে, আমার সাজেশন মতামতে। আর আপনাদের কাছে যদি আরো অপশন থাকে সেই অপশন গুলো চুজ করতে পারেন, আপনাদের চয়েস। বাট আমি বলবো ক্যানভা ইউজ করতে। ক্যানভা সেফ এবং প্রচুর ফরম্যাট থাকে, প্রচুর স্মার্ট ফরম্যাট থাকে। আপনি চাইলে প্রফেশনাল লিখেও সার্চ করতে পারেন ক্যানভাতে, প্রফেশনাল ফরম্যাট আপনাকে দেখাবে। কর্পোরেট রেজিউমে সার্চ করতে পারেন, কর্পোরেট দেখাবে। এই যে প্রফেশনাল, তারপর সিম্পল রেজিউমি, এগুলো অনেক অপশন আছে। স্টুডেন্ট রেজিউমি, স্টুডেন্টের জন্য আলাদা অপশন আছে। রেজিউমি ফর ফ্রেশার, এখানেও অপশন আছে, আপনারা এগুলা ইউজ করতে পারেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী যা সার্চ করবেন সেটা ইউজ করতে পারবেন। কারণ ক্যানভা অনেক অপশন দেখায়। তো আমি অলওয়েজ সাজেস্ট করবো এভাবে কিছু করার ক্যানভা থেকে। তো এই হলো স্মার্ট সিভি ফরম্যাটিং এর একটা বিষয়। তো নেক্সট আমি যাব যেটাতে, নেক্সট টপিকটা হলো কিভাবে আচ্ছা সিভি ফরম্যাটিং যেহেতু কভার করে ফেললাম, এটাতে আমি টিক দিয়ে দিলাম। আচ্ছা ভোট এবং সাইন আপ পর্কে একটু পরে আমি দেখাবো। তার আগে দেখাবো যে কিভাবে আপনারা বিভিন্ন ডক গুলোকে কনভার্ট করবেন। ওকে, তো প্রথমে আমি শুরু করি। আচ্ছা এখানে মামুন স্যারের একটা ডক ফাইল আছে, সেটা দিয়ে আমি একটু শুরু করতে যাচ্ছি। তো মামুন স্যার এর এই ডক ফাইলটাকে আমি পিডিএফ এ কনভার্ট করব এজন্য। তো আপনারা যে হোমওয়ার্ক করছিলেন যে ডক ফাইলে, সেরকম সেটার মধ্যেই একটা ফাইল এটা।
তো আমি এটা ডক ফাইলটা ওপেন করলাম ড্রাইভ থেকে। ড্রাইভে গিয়ে আমি ডক ফাইলটাতে আসলাম। তারপর এখানে যাব ফাইলের অপশনে। ফাইলের অপশন থেকে আমি পিডিএফ ডকুমেন্টটা চুজ করব। এই যে পিডিএফ ডকুমেন্ট চুজ করার পরে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা পিডিএফ আকারে ওপেন করা যাবে। দেখেন। তো এই ফাইলটা কিন্তু নন এডিটেবল। আমি এটা এডিট করতে পারবো না যেহেতু এটা একটা পিডিএফ ফাইল। আর এটা ছিল ডক ফাইল এই পিডিএফ এর। এই যে যেটা হচ্ছে এডিটেবল। তো ক্লায়েন্ট আপনাকে এরকম একটা ডক ফাইল দিবে, আপনাকে বলবে এটাকে পিডিএফ এ কনভার্ট করতে। আপনি খুব সুন্দর করে এই ফাইলটাকে প্রথমে গুগল ড্রাইভে এসে আপলোড করবেন। এই ফাইল আপলোডের অপশন থেকে গিয়ে ফাইল আপলোড করবেন। যদি আপনার এখানে ডক ফাইলগুলো থাকে আপনি এখান থেকে ডক ফাইল নিবেন। নিয়ে তারপর ওপেন করবেন। তারপরে হচ্ছে এরকম একটা ডক ফাইল চলে আসবে গুগলের ড্রাইভে। তো এখান থেকে আপনি ডক ফাইলটা ওপেন করার পরে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশন থেকে ডাউনলোডে যাবেন। ডাউনলোড থেকে পিডিএফ ডকুমেন্টটা অপশনটা সিলেক্ট করবেন। এই ফাইলটা পিডিএফ আকারে সিলেক্ট হয়ে গেছে, হয়ে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটা যখন ওপেন করব, একটা পিডিএফ ডকুমেন্ট ফাইল যেটা নন এডিটেবল, যেটা আপনারা এডিট করতে পারবেন না, বাট যেটা ডক ফাইল সেটা আপনারা এডিট করতে পারবেন। তো এই তো সিম্পলি ডক ফাইলকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করে ফেললাম গুগল ড্রাইভটা ইউজ করে। তো নেক্সট যেটা সেটা আমি দেখাবো আপনারা কিভাবে একটা ছবি মানে হ্যান্ড রিটেন একটা ছবির ফাইলকে কিভাবে ডক ফাইলে কনভার্ট করবেন। তো সেক্ষেত্রে আমি শুরু থেকে এটা দেখাতে চাই। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইজি। তো আমি গুগলে আসলাম। গুগলে আসার পরে এই যে 9 ডটের যে অপশনটা আছে সেই অপশনটা থেকে আমি ড্রাইভে যাব। এই যে গুগল ড্রাইভ চুজ করলাম। তো গুগল ড্রাইভটা চুজ করার পরে আমি মাই ড্রাইভে যাব। মাই ড্রাইভ থেকে আমি মাউসের রাইট অপশনটা ক্লিক করে ফাইল আপলোডের অপশনটা চুজ করব। ফাইল আপলোড থেকে এই যে আমি একটা হ্যান্ড রিটেনের ফাইল ডাউনলোড করে রাখছিলাম, এই ফাইলটা চুজ করব। হ্যান্ড রিটেন একটা ছবির ফাইল। তো ক্লায়েন্ট আপনাকে একটা হ্যান্ড রিটেন ছবির ফাইল দিল, দিয়ে বললো এই ফাইলটাকে আপনি কনভার্ট করবেন ডক ফাইলে। তো আপনি ড্রাইভে যাবেন, ড্রাইভ থেকে গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভ থেকে মাই ড্রাইভের অপশনে আসবেন। মাই ড্রাইভের অপশন থেকে আপনি মাউসের রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করে ফাইল আপলোড চুজ করবেন। ফাইল আপলোড চুজ করে এই জেপিজি যে একটা ছবির একটা ফাইল, হ্যান্ড রিটেন একটা ছবির একটা ফাইল, এটা চুজ করবেন। চুজ করে এখানে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে ড্রাইভে আপলোড হবে। তো ড্রাইভে আপলোড হওয়ার পরে এই ফাইলের উপরে যে 3 ডটের অপশনটা আছে সেটাতে যাবেন। যাওয়ার পরে ওপেন উইথে যাবেন। ওপেন উইথ থেকে গুগল ডক্স চুজ করবেন। এই তো আমার গুগল ডক্স এর মধ্যে আমার যে ছবির ফাইলটা সেটা আসলো। এই যে ছবির ফাইলটা এখানে আপলোড হলো। তো এই ছবির ফাইলটা আপলোড হওয়ার পরে আপনারা দেখেন যে ছবির নিচে ছবিতে যা লেখা আছে তা একটা স্ক্রিপ্টেড আকারে লেখা হয়ে গেছে। এই যে গুগল আপনাকে এটা এই ছবিতে যে যা লেখা আছে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টেড লেখাগুলো এখানে স্ক্রিপ্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি এই লেখা আর এই লেখা যদি ঠিক আছে কিনা সেটাও আমরা এখন চেক করব। তো এই যে লেখা দেখেন, hi Reddit, I came across this subreddit today, and since I love to handwrite, I thought I'd share my own penmanship. This is my normal everyday handwriting. I have written this in this style for several years now. I like that it's quick to write, neat, and easy to read. Sometimes I like to write in cursive. It's definitely not as neat and more difficult to write, but still it's fun and pretty. Now my hand is starting to hurt, so I'll stop here. Sincerely, তার নাম লিখে দিছে। ওকে। তো এখানে দেখেন, এখানে কি এখানে গ্রামাটিক্যাল এরর শো করতেছে কারণ আমার ল্যাপটপে হচ্ছে গ্রামারলি অ্যাড করা, মানে ইনস্টল করা বা এক্সটেনশন করা, যাই হোক।
তো আ এখানে আমার কিছু গ্রামাটিক্যাল এরর আছে যেটা শো করতেছে সেটা আমি কারেক্ট করে নিব। তো আমাদের যে এই হ্যান্ডরিটেন যা লিখা আছে হুবহু এখানে গুগল আপনাকে লিখে দিছে। তো এটা হচ্ছে সবথেকে ইজি ওয়ে একটা ছবির হ্যান্ড রিটেন একটা ছবির ফাইলকে আপনি কিভাবে ডক ফাইলে কনভার্ট করবেন এটা একটা সবথেকে ইজি ওয়ে। তো আহ, আমি এটাই সাজেস্ট করব গুগল ড্রাইভে আপনারা করবেন। তো আমি এখন এটাকে সাজিয়ে নেব। আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে একটা ডক ফাইল বলছে তো আমি এটাকে ডক ফাইলে সম্পূর্ণভাবে সাজিয়ে নেব। তো আমি ছবিটা ডিলিট করে দিলাম। ছবি ডিলিট করলাম এবং এখানে যে পার্টটা আছে সেটাও ডিলিট করে দিলাম। তারপরে এই জায়গাটাকে আমি নর্মাল টেক্সটে নিয়ে আসবো। ওকে, নর্মাল টেক্সটে নিয়ে আসলাম। এরিয়াল আছে, এরিয়াল থেকে একটু সুন্দরভাবে অন্য অন্য ফন্টে নিয়ে নিলাম। তো আমি আমার গ্রামার ইরর যেগুলো আছে সেগুলো ঠিক করে নিচ্ছি। ওকে, তো এখন আমার এই ডকুমেন্টটা পুরোটাই একদম কারেক্ট, সব লেখাগুলো কারেক্ট। তো আমি এই জায়গাটাতে ক্যাপিটাল দিয়ে দিই যেহেতু এটা একটা নাম। ওকে, তো আমার এই যে লেখাটা কনভার্ট হয়ে গেল সুন্দরভাবে। এখন আমি এটাকে সেভ করব কি দিয়ে, পিডিএফ দিয়ে। তো আমি এই যে ফাইলের অপশনে যাব। আচ্ছা, তো আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে বলছে যে ডক ফাইল দরকার তার, তো আমার তো এটা ডক ফাইল রেডি হয়ে গেল। তো আমি এখন চাইলে এখান থেকে এই যে শেয়ারের অপশনে যাব। শেয়ার থেকে রেস্ট্রিক্টেড অপশনটা রিমুভ করব, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক চুজ করব, কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করে আমার যে লিঙ্কটা থাকবে সেটা আমি আমার ক্লায়েন্ট যেখানে বলছে তার সাথে সেখানে শেয়ার করে দেবো লিঙ্কটা। তো এই ফাইলটাকে আবার আমি পিডিএফ এ নিতে পারবো। পিডিএফ এ নিব কিভাবে? ফাইলে যাব, ফাইল থেকে ডাউনলোডের অপশনে যাব, ডাউনলোড থেকে পিডিএফ ডকুমেন্ট সিলেক্ট করব। তো হ্যাঁ, এখন আমার ফাইলটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। তো আমি এটা ওপেন করব। এই যে কত সুন্দর একটা ছবির ফাইলকে আমি পুরো একটা ডক ফাইল এবং ডক থেকে পিডিএফ এ কনভার্ট করে ফেললাম ইজিলি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই অপশনটাই চুজ করার। সবসময় এটাই গুগল ড্রাইভ এবং গুগল ডক্স এগুলো অপশনগুলোই আপনারা ইউজ করে কাজ করবেন। এগুলো ইউজার ফ্রেন্ডলি, পাশাপাশি সেফ, সিকিউর, আর আপনাদের কাজ করতেও ইজি হবে। তো এখন এই তো আমার ফাইলটা এটা সেভ হয়ে গেল। আমি এটা থেকে একটু বের হই। তারপর আমার নেক্সট যে টপিক যেটা, যে কিভাবে আপনারা, হ্যাঁ, তো এগুলো তো আমরা কভার করে ফেললাম। এনি ফাইল টু পিডিএফ এটাও কভার করে ফেললাম। পিডিএফ টু ডক মাল্টিটাস্কিং যেগুলো হয় সেটাও শেয়ার করে ফেললাম। তো এখন যেটা হচ্ছে সেটা হলো, আচ্ছা, বোট আপ এন্ড সাইন আপ এর যে ওয়ার্কটা সেটা বেসিক্যালি একদম ইজি একটা কাজ। আপনাকে আপনার ক্লায়েন্ট বলবে যে তার একটা ওয়েবসাইট দিবে, তারপরে বলবে যে এই ওয়েবসাইটে আমার 1 লাখ বা 2 লাখ সাইন আপ লাগবে, বা যেমন ধরেন একটা জবের ওয়েবসাইট দিল, ই জবস। আমি এটাতেই যাই, প্রথম যেটা শো করছে সেটাতে। এরকম একটা ওয়েবসাইট দিল, দিয়ে বলল আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনাকে এখানে 1 লাখেরও বেশি বা 10,000 বা 20,000 বা 1,000-এর মতো আপনার সাইন আপ লাগবে, রেজিস্ট্রেশন লাগবে। তো আপনি কি করবেন? এই ওয়েবসাইটটা নিবেন। আহ, নেওয়ার পরে আপনার আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনার বিভিন্ন গ্রুপে এই ওয়েবসাইটটা শেয়ার করবেন এবং বলবেন যে এখানে যারা জব খুঁজতেছেন তারা এই ওয়েবসাইটটাতে যেতে পারেন, এখানে রেজিস্ট্রেশন করতে পারেন, এখানে সব ধরনের জব আছে। আপনারা গিয়ে রেজিস্ট্রেশন করেন, করে বিভিন্ন জবে এপ্লাই করেন। ঠিক আছে? তো ভোট আপ এন্ড সাইন আপ এর কাজগুলো এরকমই। ক্লায়েন্ট আপনাকে সবসময় মানে এই কাজগুলোর জন্য এরকম একটা দিয়ে দিবে ওয়েবসাইট যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনিও চাইলে 10-12টা জিমেল অ্যাড্রেস খুলে রাখতে পারেন এবং এভাবে যখন কাজ দিবে তখন গিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন, সাইন আপ করলেন। পাশাপাশি আপনার কানেকশনে যত লোক আছে বা সোশ্যাল মিডিয়াতে যারা যেখানে, যেখানে গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে গিয়েও এই লিঙ্কগুলো শেয়ার করে রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন, মানে আপনি চাইলে 10,000 1 লাখ এরকম রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্টস আনতে পারেন। তো ভোট আপ এন্ড সাইন আপ এর ওয়ার্ক বেসিক্যালি এগুলোই। তেমন কঠিন কোনো কিছু না। আর এই কাজগুলো আর এই কাজের পাশাপাশি এই যে, ওকে, এটা তো বুঝিয়ে দিলাম।
তো এই কাজের পাশাপাশি যে সোশ্যাল মিডিয়া শেয়ারিং টাস্ক, ইউটিউব ভিউ, সাবস্ক্রাইব ইনক্রিজ, হ্যাঁ, হ্যাঁ। তো এগুলা হচ্ছে আপনার মাইক্রো টাস্কিং, মাইক্রো মার্কেটপ্লেসের কাজ। তো এই কাজগুলো আপনি এবিসি ওয়ার্কার্স এসব জায়গাতে গিয়ে পাবেন। তো এবিসি ওয়ার্কার্স আসার পরে যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট চাইলে ক্রিয়েট করতে পারেন। আমার এখানে অলরেডি আচ্ছা, রেজিস্টারে যাবেন। রেজিস্টারে যাওয়ার পরে আপনার নাম, ইমেল দিতে পারেন, কান্ট্রি, তারপর পাসওয়ার্ড, এসব দিয়ে রেজিস্টার করলেন। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস ইউজ হয়েছে হবে, তো আমি এটা চেঞ্জ করে এটা দিই। হুম, তো আমার এটা সাইন ইন হয়ে গেছে। তো আমার যেহেতু এটা একদম নতুন অ্যাকাউন্ট, তো এখানে আমার ব্যালেন্স হচ্ছে 0 0। ঠিক আছে, তো এই হলো ড্যাশবোর্ড এবিসি ওয়ার্কার্স এর। তো আপনারা এখানে অনেক অনেক টাস্ক পাবেন। এগুলো হচ্ছে স্মল কাজ, এই যে এগুলো যে সোশ্যাল মিডিয়া শেয়ারিং টাস্ক, ইউটিউব সাবস্ক্রাইবার ভিউয়ার টাস্ক, এগুলাই আর কি। তো এই মাইক্রো টাস্কিং মার্কেট প্লেস গুলোতে আপনি এগুলো কাজ করবেন। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের জন্য বা আপনার আপনার স্কিল বাড়ানোর জন্য এগুলো করতে পারেন। ছোট ছোট কাজ, বেশি বড় না। এই যে এখানে বলা আছে ইনস্টল অ্যাপ এন্ড গেট মানি ফাস্ট পেমেন্ট। এই যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এন্ড আর্ন, তারপর এসেনশিয়াল নিউ টুইটার অ্যাকাউন্টস, ফ্রি ওয়েবসাইট ব্যাকলিংক ক্রিয়েট, এগুলা এই যে ফ্রি ওয়েবসাইট ব্যাকলিংক ক্রিয়েট এটা কিন্তু আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। তো এই যে ভিজিট ওয়েবসাইট এন্ড এনগেজ, এগুলো আর কি। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা বাংলাদেশি। হ্যাঁ, তো এগুলা এই যে এখানে দেখেন 5 out of 5 ওনার 5 জন দরকার ছিল, 5 জন পূরণ হয়ে গেছে, জন্য এটা সাবমিটেড পুরো ব্লক। এগুলো এখানে আর করা যাবে না। তো আপনারা এই যে এই ছোট ছোট কাজগুলি, যে ওনার 50 জন দরকার ছিল, 50 জন এটা ফিল আপ করে নিছে, তো এগুলা সাবমিটেড। এগুলা আর করা যাবে না। আপনারা চাইলে এগুলো করতে পারেন, এগুলো ছোট ছোট কাজ। প্র্যাকটিসের জন্য এইসব কাজ করতে পারেন, বাট সেফ কিনা না সেগুলো আর কি দেখতে হবে, দেখে কাজ করতে হবে। আপনার জন্য কোনটা সেফ কোনটা সেফ না সেগুলো যাচাই বাছাই করে কাজ করতে হবে। এখানে যে সব রিয়েল হবে এমন না, কিছু ফ্রড থাকতেই পারে, যেহেতু এগুলা মার্কেট প্লেস, এখানে ফ্রড থাকতে পারে। তো এসব আর কি দেখে বুঝে করতে হবে। তো এই আর কি, এগুলাই হচ্ছে মাইক্রোটাস্কিং এর কাজ। আর এটা হচ্ছে প্রোফাইল সেকশন, এখানে আপনি আপনার প্রোফাইল সুন্দরভাবে এডিট করে নিবেন। ওকে, তো এই কাজগুলো হচ্ছে মাইক্রোটাস্কিং এর কাজ, সেটাও হয়ে গেল। আচ্ছা, এখন এই যে এমএস পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্টের ব্যাপারটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও আমি বুঝিয়ে দেবো আজকে। আমার একটা প্রশ্ন ছিল আপু। জি বলেন। বলতে চাচ্ছিলাম যে আমার ক্যানভাতে একটা বলেন। পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যানভাতে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেটা ক্যানভা প্রো করলে বলতেছে ফর ফ্রি ট্রায়াল, এরকম একটা কথা আসতেছে। তো এটা কি আমি না না, ব্যবহার করতে ওইটা পারবো আমার যেটা আপ- অ্যাকাউন্ট রয়েছে? আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি, হ্যাঁ, সেটা ব্যবহার করতে পারেন ফ্রি। বাট যে ক্যানভা প্রো যেটা এখন ফ্রি ট্রায়ালের কথা বলতেছে, ওইটা মাত্র 30 দিনের জন্য, আই গেস 30 দিন জি ইউজ জি করতে পারবেন। জি। আর আমি যেটা দিব সেটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, অথবা আই গেস 1 বছর বা 2 বছরের মেয়াদের আছে আচ্ছা ওইটাতে, আচ্ছা ইউজ করতে আচ্ছা। পারবেন 1 2 বছর। ও আচ্ছা, যেটা আপনি দিবেন সেটা সেই লিঙ্ক থেকে? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে লিংকে ক্লিক করলেই আপনি আপনার সরাসরি চলে যাবেন। আর আমি যেটা দিব ওইটা আপনারা একসাথে 500 জন ইউজ করতে পারবেন। ওকে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, এত সময় নিতেছে কেন? এটা কি বেশি বেশি প্রফেশনাল, বেশি হাই প্রফেশনাল হয়ে গেল নাকি ভাই? আমি তো দেখতেছি সিম্পল।
আবার ট্রাই করি। আর কারো কি কোনো প্রশ্ন আছে? ক্যানভা থেকে প্রেজেন্টেশন রেডি করা, তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে সেভ করা, এরকম ব্যাপারে? হ্যালো আপু, জি বলেন। বলছি এই 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 ভিডিওতে কি মোবাইলে সাপোর্টেড কোনো ভিডিও দেবেন? জি স্যার, দিব। আমারে স্যার স্যার বলেন না আপু। কেন? স্যার বলতে কি আপনি আমার সমস্যা? স্যার বলা তো ভালো। আপনি আমার সিনিয়র। তো কি হয়েছে? সিনিয়র হলে কি স্যার বলতে পারবো না? উনি একজন বাচ্চা মানুষ, স্যার বললে লজ্জা পায়। স্যার মানে তো আচ্ছা, আপনার মহোদয়, বয়স কত? কোনো সমস্যা নেই। আপনার বয়স কত আমার মিস্টার জিদান? 15। ক্লাস 9-10-এ পড়েন নাকি? 9-এ পড়ি। ওরে, তাহলে তো আমার ছোট বোনেরও ছোট। আমার ছোট বোন এবার এসএসসি পরীক্ষা দিবে। ম্যাম, সবচেয়ে বড় কথা, ওনাকে তাহলে আপনি অবশ্যই কি? অ্যাপ্রিশিয়েট করা উচিত। ক্লাস 9 এ পড়ে উনি যে অ্যাডভান্স টেকনোলজি শিখতে আসছে, ভেরি গুড। এটাই এপ্রিসিয়েট করা উচিত। হ্যাঁ, আর অনেক ভালো, অনেক ভালো। আমার এটা এরর দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আমি আরেকটা ফাইল নেই, দেখি এটা করতে পারি কিনা। আমি আমার একটা ফাইল নিয়ে দেখি। হুম, দেখি এটা পারি কিনা। আচ্ছা, আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? মানে এরকম মনে হচ্ছে যে লেট হয়ে যাবে বা এরকম কিছু? আপু, জি বলেন। আচ্ছা, ওই যে একটা কাজ দেখলাম আপনার, কি কাজ বলেন তো? আপনার পাওয়ার হ্যালো। পয়েন্টের যে কাজটা, হুম ওইটা এই ক্যানভাতে যে ইউজ করলেন, ওইখানে ইউজিং যে টুলস কিছু ছিল, শেয়ারিং যে অপশন, হুম হুম ওই ব্যাপারটা একটু দেখাইলে একটু সুবিধা হতো। আচ্ছা স্যার, অবশ্যই দেখাবো, আমি আবার দেখাইতেছি। আচ্ছা, তো প্রথমে আমরা ক্যানভাতে আসবো। ক্যানভাতে এসে আপনাদের প্রেজেন্টেশনের জন্য, যেহেতু এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা কাজের কথা বলছে ক্লায়েন্ট, তো আপনি ক্যানভাতে এসে প্রেজেন্টেশনে যাবেন। নেটওয়ার্ক খুবই স্লো, খুবই স্লো। এখানে কি সব ধরনের আইটেম পাওয়া যাবে? জি, প্রত্যেকটা ধরনের। আপনি বিজনেস এর জন্য যদি প্রেজেন্টেশন রেডি করতে চান সেটাও করতে পারেন, আপনি আপনার স্কুলের জন্য যদি করতে চান সেটাও করতে পারেন। প্রত্যেকটা ধরনের আছে। আপনার পার্সোনাল কোনো পোর্টফোলিওর জন্য যদি প্রেজেন্টেশন রেডি করতে চান সেটাও করতে পারেন। যে তো এটা এই যে আমার এরকম একটা জানার ব্ল্যাঙ্ক, দরকার ছিল। আচ্ছা, তো যেমন ধরেন একটা এরকম ব্ল্যাঙ্ক একটা অপশন আসলো, তারপর এখানে আপনাকে দেখাবে, এই যে বাম পাশে সাজেস্ট করবে আপনি কি কি ধরনের প্রেজেন্টেশন চাইতেছেন, এটা বাম পাশে সাজেস্ট করবে। ধর আমি এই যে এটা নিলাম, বিজনেসের জন্য এটা নিলাম। এটাতে ক্লিক করার পরে এখানে আমাকে 15টা পেজেস দেখাইতেছে। তো আমি 15টাই অ্যাপ্লাই করলাম, যেহেতু আমার একটা ইজিলি রেডিমেড দরকার। তো আমি 15টাই অ্যাপ্লাই করলাম। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এই ডিজাইন গুলো চেঞ্জ করতে পারেন। রেডিমেড। এই যে এখানে অনেকগুলা পিকচার ইউজ করছে, যে এখানে এখানে অনেকগুলা পিকচার ইউজ করছে, আপনি চাইলে পিকচার গুলাও এডিট করে আপনার ক্লায়েন্ট যেগুলো দিবে, ক্লায়েন্ট তো অবশ্যই আপনাকে, তাহলে সে অবশ্যই আপনাকে পিকচার গুলো জি দিয়ে জি দিবে। জি তো আপনি এভাবে এভাবে ট্রাই করতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি জি। দিতে পারেন, এগুলা ছবি অ্যাড করতে পারেন, এইখানে লিখতে পারেন ইনফরমেশন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, তারপর এই যে শেয়ারের অপশনটা আছে না জি, ডান পাশে, এটাই। শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে ডাউনলোডে যাবেন।
ডাউনলোডে যাওয়ার পরে এখানে কিন্তু পিডিএফ চুজ করা আছে। আপনার তো দরকার জি পাওয়ার পয়েন্ট। আপনি কি করবেন, এই যে পিপিটিএক্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট, এটা চুজ করবেন। এটা চুজ করে ডাউনলোডে দিবেন। ওকে ওকে। ঠিক আছে, এই যে ডাউনলোড আচ্ছা হয়ে এটা যাবে। কি ডেস্কটপে ডাউনলোড সেভ হওয়ার পরে হবে? আপনি, বুঝি নাই। মানে এই ফাইলটা কি ডেস্কটপে সেভ হবে? হ্যাঁ অবশ্যই, আপনি যদি ফোন থেকে করেন আপনি ফোন থেকেও সেভ করতে পারেন, ফোনেও সেভ হয়ে যাবে। আপনার ফোনে যদি আবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা করে নেবেন। ম্যাম একটা কোশ্চেন ওকে, ছিল। এই যে এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে আপনি পাওয়ার পয়েন্টে ইজিলি ওপেন করতে পারবেন। আর আর একটা আমি, কোশ্চেন ছিল ম্যাডাম, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ভিপিএন নিয়ে। একজন করেন ভিপিএন নিয়ে। ভিপিএন একটু যদি ক্লিয়ার করে হ্যাঁ বলতেন, বলেন। একটু যদি ক্লিয়ার করতেন ভিপিএন হ্যালো, সম্পর্কে। হ্যালো। হ্যালো, হ্যাঁ ভিপিএন নিয়ে কি প্রশ্ন ছিল বলেন। ভিপিএন সম্পর্কে আমার আইডিয়া একটু কম, তো একটু যদি ক্লিয়ারলি ওকে, ভাবে দেন সবকিছু ভিপিএন নিয়ে যা প্রশ্ন আছে সেটা যদি বলতে কোনো প্রবলেম হয় নেটওয়ার্কের কারণে এখানে চ্যাট বক্সে দিয়ে দেন। Yes, teacher. জি। ও আচ্ছা, ভিপিএন সম্পর্কে আরো ক্লিয়ার দরকার। ভিপিএন আপনারা ল্যাপটপ বা ফোন থেকে হ্যাঁ শুনতেছেন? জি জি জি, মানে ল্যাপটপে কি? আচ্ছা আমি বলি, ভিপিএন আপনারা প্রথমে গুগলে যাবেন, গুগল থেকে ভিপিএন পিসির জন্য যদি ডাউনলোড করতে চান তাহলে ভিপিএন ফর পিসি দিবেন। একটু প্রবলেম নেটে, একটা ব্রাউজার থেকে যে। হ্যালো, জি জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ ল্যাপটপ থেকে যখন যাবেন তখন গুগলে গিয়ে ভিপিএন সার্চ দিবেন। ভিপিএন সার্চ দিলে এরকম একটা অপশন আসবে, এখন এখান থেকে আপনি যে কোনো ধরনের ভিপিএন আপনি ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড দিতে যাচ্ছি না কারণ আমি আমার পিসি তে এটা ইউজ করতে পছন্দ করি না, এই জন্য আমি ডাউনলোড দিতে যাচ্ছি না। বাট আপনারা এই যে গেট ভিপিএন, এখান থেকে গিয়ে ভিপিএনটা এক্সটেনশন করে নিতে পারেন। করার পরে অথবা ডাউনলোড ভিপিএন ফর পিসি এটাতেও দিতে পারেন। তারপর অটো একটা মানে কিছু পারমিশন চাইবে, ওই পারমিশন গুলো ম্যাডাম, ম্যাডামের নেটওয়ার্ক চলে গেছে। ম্যাডাম আউট দেখতেছি। মারটা আউট হয়ে গেছে। কিভাবে খুঁজে পাই বলেন তো ভাই? ভিপিএন ব্যাপারটা আমার একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, চলে আসবে। ভাই যারা এক্সপার্ট লেভেলে আছেন তারা একটু ভাই ধৈর্য ধরে থাকার চেষ্টা করুন ভাই, যারা বিগিনার আছে তাদেরকে একটু শেখার সুযোগ দিয়েন। জি ভাই, আমরাও সহযোগিতা করব ভাই, ফোন এবং পিসি দুইটা আচ্ছা দিয়ে তাহলে আমরা একটু আলোচনা করি। বলছি ভিপিএন কি আসলে একটাই ভিপিএন ডাউনলোড করলে কেউ কি জানেন যে এই পিসি বা ল্যাপটপ স্লো হয়ে যায় কিনা? আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল ভাই। ইউজ করার সময় একটু স্লো হয়। হ্যালো, হ্যালো। ম্যাম চলে আসছে। জি জি ম্যাম, আমরা আপনাকে খুঁজছিলাম। ওয়েলকাম। হ্যাঁ আমার নেটওয়ার্কের জন্য চলে গেছে সব, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল, সরি ফর দিস। আচ্ছা এখানে আসিফ No স্যার problem. কই গেলেন? জি আসি বলেন। হ্যাঁ, হ্যাঁ আমাকে একটু হোস্ট করেন। ম্যাডাম স্ক্রিন শেয়ার করেন।
হ্যাঁ, হোস্ট না করলে করতে পারবো না, এখানে ইয়া দেওয়া তো। আমার মোবাইল তো হ্যাং হয়ে গেছে মোবাইল। ম্যাডাম মাঠের বাইরে। আচ্ছা, হোস্ট না করলে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না। হ্যালো মিস্টার আসিফ। হ্যালো, জি, একটু হ্যালো। হোস্টের পারমিশন দেন। জি দিলাম তো। আসে নাই তো। হ্যালো। আচ্ছা, আমার এখানে এখনো স্ক্রিন শেয়ারের পারমিশন আসে নাই। হ্যাঁ। আপনি হচ্ছে হোস্ট ম্যানেজমেন্টে যান মিস্টার আসিফ। আপনি হোস্ট ম্যানেজমেন্টে গিয়ে পারমিশনটা অন করেন, শেয়ার স্ক্রিনের পারমিশনটা অন করেন। ক্লাসের অলমোস্ট অনেক অনেক লেট হয়ে গেছে, যদিও শেষ পর্যায়ে প্রায়। আমি ওভারঅল আজকের ক্লাসের সব টপিকই কভার করে ফেলছি, শুধু হচ্ছে আমি একটু রিভাইজ করতে চাচ্ছিলাম যে ডক ফাইল কনভার্সন বা পিডিএফ ফাইলগুলো কনভার্সন, সেটা যদি আপনারা চান তাহলে আমি পরে হচ্ছে আবার ভিডিও দিয়ে সেটা শেষ করতে পারি, টপিক কভার করতে পারি। পাওয়ার পয়েন্টের ওই বিষয়টা একটু বাকি ছিল ম্যাম। হ্যাঁ, ওই যে আচ্ছা, শেয়ারের অপশনের ব্যাপারটা। আর ম্যাম ভিপিএন এগুলা যে সুপার ভিপিএন, ট্রাস্ট ভিপিএন বা ওয়ান ভিপিএন, এগুলা ভিপিএন ইউজ করলে হবে? ভিপিএন আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, ওটা নিয়ে কোনো ইয়া নাই, কিন্তু আমি আর কি ভিপিএন ইউজ করে কাজ করি না। আপনাদের যদি মাইক্রোটাস্কিং এর কাজগুলো করতে হয় মাইক্রো মার্কেট প্লেস গুলাতে, তাহলে আপনারা ভিপিএন নামই ইউজ করতে পারেন। একটা ম্যাম ভিপিএন আছে যেটা নামটা আমার এখন মনে পড়তেছে না, আই গেস জেডপিএন বা সামথিং কিছু একটা। এক মিনিট। স্যার তো নিজেই চলে গেছে। কে? আসিফ স্যার নিজেই চলে গেছে? আচ্ছা, ব্যাপার না। আছে। ম্যাডাম কথা এখন ছিল। চালু করা হয়েছে তো হোস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আমি হ্যালো। জি ম্যাম। হুম, তো যেটা বলতেছিলাম যে আপনারা যদি মাইক্রো মার্কেট প্লেস গুলোতে কাজ করতে চান তাহলে ভিপিএনটা ইউজ করতে পারেন, বাট যদি করতে চান না বা ওরকম কোনো ইয়ে থাকে তাহলে ইউজ না করাই ভালো আর কি। ম্যাম আপনি যেটা সাজেস্ট করবেন আমাদের জন্য সেফ যেটা হবে সেটাই সেটাই আমরা করব ইনশাআল্লাহ। যেটা মাইক্রো মার্কেটে আচ্ছা, আপনি ঠিক বলছেন আছে। যে মাইক্রো মার্কেটে কাজ করলে আমরা শিখতে পারবো অনেক বেশি, তো যেখানে শিখতে পারবো বেশি সেখানে তো কাজ করা উচিত বোধহয়। হুম হুম, কাজ করা উচিত, অবশ্যই উচিত, কিন্তু সেফ কাজ করতে হবে। আপনারা ওই যে সফটনিক ভিপিএন বা টাচ ভিপিএন ওগুলো ইউজ করতে পারেন, এক্সপ্রেস ভিপিএন ইউজ করতে পারেন, যেগুলো আর কি সেফ। সেরকম আমি জানি যতটুকু, আমি কখনো ভিপিএন নিয়ে কাজ করি নাই। মানে আমি আমার যে কান্ট্রি গুলো চেঞ্জ করে পিসি থেকে কখনো কাজ করি নাই, ফোন থেকে অসংখ্য করছি। ফোন থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো ভিপিএন নিয়ে কাজ করতে পারবেন, গুলা ব্যাপার না। বাট আমি বলবো যে মাইক্রো মার্কেট প্লেস গুলোতে কাজ যখন চুজ করবেন তখন সেফ কাজগুলো চুজ করবেন, সেগুলোতে কাজ করবেন। আর ওইরকম কাজও আমি সাজেস্ট করে দিব, আস্তে ধীরে সাজেস্ট করে জি। দিব। যখন আপনারা মাইক্রো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে কাজ করার জন্য বলবো, তখন ওরকম কাজগুলো, ছোট ছোট কাজগুলো সাজেস্ট করে দিব। সুপার ভিপিএন, টার্বো ম্যাম ভিপিএন এগুলো ইউজ করতে পারেন। ম্যাম ম্যাম পাওয়ার পয়েন্টের ফাইলটা কি ক্যানভা প্রোতে ওপেন হবে, কনভার্ট করা যায়? হ্যাঁ,
পাওয়ার পয়েন্টের ফাইল তো আমি তো ক্যানভা ইউজ করে প্রেজেন্টেশনটা বানাইলাম। হ্যাঁ, কিন্তু পাওয়ার পয়েন্টের ফাইল যদি আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্রিয়েট করি, হ্যাঁ, তারপরে ওইটা তো ওটা আমি যদি আমি কনভার্ট করে দেখাইলাম। আমি যখন ডাউনলোড দিলাম তখন তো পাওয়ার পয়েন্টেই ডাউনলোড দিলাম। ও আচ্ছা, খেয়াল করিনি এটা। ওকে, এখন আচ্ছা টিচার আমার একটা কোশ্চেন ছিল, খুব আমি জানি না তাই ননসেন্স কোশ্চেনও হতে পারে। হ্যালো যা, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ভিপিএন কি একটাই ইনস্টল করতে হয়? এ কি কান্ট্রি ওয়াইজ কি ভিপিএন আলাদা আলাদা নাকি ভিপিএন মানে এক্সটেনশন করার পরে, ভিপিএন আপনার পিসিতে এক্সটেনশন করার পরে আপনি কান্ট্রি চুজ করবেন। ওখানে অপশন থাকে, এই যে এই পাশে যখন আপনি এক্সটেনশন করবেন, এক্সটেনশন করার পরে একটা অপশন আসে যেখান থেকে আপনি কান্ট্রি চুজ করে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া, সিঙ্গাপুর যে কোনো জায়গায় দিতে পারেন। আমি ভিপিএনটা ইনস্টল করতে চাচ্ছি না, আমার এখানে সিকিউরিটি স্ক্যানও অনেক প্রবলেম হয়। যখন ভাইরাস স্ক্যান জি করে তখন পারমিশন দেয় না, তখন আবার আমার পুরো হ্যাঁ পিসির ফাংশনটাই নষ্ট হয়ে যায়। জি ম্যাডাম, এই যে ক্র্যাশ প্যারেস কি খালি তো কাউন্টার দিচ্ছে। জি আচ্ছা ঠিক আছে, তো কিন্তু ম্যাম আমি যে ভিপিএন ডক এর ফাইল, কানেক্ট যদি একবার ছেড়ে দেয় আর কানেক্ট নেয় না, ওই সার্ভারটা আর কানেক্ট নেয় না। হ্যাঁ এজন্য আমি বলতেছি যে মাইক্রোটাস্কিং এর কাজগুলো যেগুলো আপনারা মাইক্রো মার্কেট প্লেস গুলোতে করবেন, তখন একটু ভালো মতো মানে কান্ট্রি চুজ করে করতে গেলে বা বাংলাদেশের কাজগুলো করতে গেলে আপনি ইজিলি করতে পারবেন। বাট যদি বলে যে আপনি বাংলাদেশি কেউ এগুলা কাজ করতে পারবে না, তখন আপনার ভিপিএন দরকার পড়ে। তো যখন কাজগুলো দিব আমি সাজেস্ট করে করে দিব যে কোন কোন কাজগুলো আপনি করবেন, ওইগুলা নিয়ে একটু পরে আসি। এখন আমি তাহলে একটা জিনিস বলতে চাচ্ছি, জিজ্ঞেস করতে চাচ্ছি আপনাদের এইগুলা ব্যাপারে, এই যে ফাইল কনভার্সনের ব্যাপারে আর কোনো সমস্যা আছে? না আমি ম্যাম। একটু কথা বলি, নো। সেটা হচ্ছে আমরা যখন এইবার প্র্যাকটিক্যাল করব তখনই প্রবলেম হুম গুলো ফেস করব, বুঝছেন? এখন হ্যাঁ তো হ্যাঁ নোট করলাম, শুনলাম, আপনার ভিডিও দেখবো, এবার যখন হুম প্র্যাকটিক্যালে এই ফাইলগুলো কনভার্সন করব প্র্যাকটিক্যালি আসবেন তখনই না প্রবলেম তখন গুলো ফেস প্রবলেম করব। আসবে। এই জন্য এখন আমি তো সব আপনাদের এই পানির যে মতো এই মনে ক্লাসের হচ্ছে। যে হোমওয়ার্কটা থাকবে, এই ক্লাসের হোমওয়ার্কটা কিন্তু অনেক বেশিই থাকবে, রিসার্চ তো বেশি আপনাদেরকে ধৈর্য দেয়। ধরে করতে হবে। জি ইনশাআল্লাহ, আপনি হোমওয়ার্ক মেরে দেন, আমরা ট্রাই করতে থাকি। না পারলে এই গ্রুপে অবশ্যই সাহায্য সবাই সবাইকে হেল্প করবে, এর মধ্যে অনেক এক্সপার্ট আছে ইনশাআল্লাহ, বোঝা যায়। জি। এক ভাই আছে হ্যাঁ ইলাস্ট্রেটর ইউজ সেটাই। করতে পারে, ওই ভাই আমাদেরকে একটু হেল্প করবে ইনশাআল্লাহ। জি জি। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন যিনি, উনি অনেক বেশি কাজ পারেন। আচ্ছা যাই হোক, তো আজকে অনেক টাইম নিয়ে নিছি, আজকে অনেক হ্যালো টাইম নিয়ে নিছি। জি, থ্যাংক সব ইউ, থেকে আজকে ছোট্ট বাই যিনি বাই তাহলে। এখানে। হ্যালো আপু হ্যাঁ ভালো বলেন। থাকবেন, বিদায় নিলাম। জি আচ্ছা এক মিনিট, আসসালামু একটু দাঁড়া, আলাইকুম। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। জি আমি জি যখন লিভ নিতে বলবো তখন লিভ নিয়েন, এখনই লিভ নিতে চান না। এগুলা কিন্তু আমি পছন্দ করি না। আমি খুব সুন্দরভাবে হাসি খুশি মনে উড়াইয়া দিতেছি সব ব্যাপার, বাট আমি অনেক কিছুই দেখতে পারতেছি। সো নেক্সট টাইম এরকম কোনো কিছু আসলে আমি লিভ নিয়ে নিব। দেন হ্যালো আপনাদের ম্যাম যদি অন্য মেন্টর চেঞ্জ করার থাকে, আপনারা মেন্টর চেঞ্জ করে ক্লাস করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। হ্যালো ওকে, এখন জিদান স্যার। হ্যাঁ জিদান স্যার বলেন। স্যার কাছে বলছি আসলে যে হোমওয়ার্ক কি কি দিয়েছেন? বুঝি নাই। হোমওয়ার্ক কি কি দিয়েছেন? হোমওয়ার্ক এখনো দেই নাই, আমি বললাম যে আজকের ক্লাস রিলেটেড হোমওয়ার্ক থাকবে। আপনাদেরকে হোমওয়ার্ক একটু বেশি দিব, যেহেতু আজকে কিছু কিছু মানে যেগুলা টাস্ক আমি দেখাইছি ওগুলা কিন্তু একটা থেকে একটা ডিফারেন্ট। সো হোমওয়ার্ক গুলো এরকম ভাবেই থাকবে। তো হোমওয়ার্ক একটু বেশি থাকবে এটাই বললাম, আপনারা ধৈর্য ধরে হোমওয়ার্ক গুলো করবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালিও জানাতে পারেন, গ্রুপেও জানাতে পারেন। গ্রুপে জানালে কি হয়, আপনাদের যারা আগে করে ফেলছে তাদের কিন্তু তাদের এক্সপিরিয়েন্স থাকে, তারা কিন্তু শেয়ার করে নেয়। আর আপনাদেরও একটু ইজি হয়, আমার জন্য ওয়েট করতে হয় না। আর আমাকে যদি পার্সোনালি নক দেন তাহলে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। এই তো। আচ্ছা ওকে। আর প্রিভিয়াস ক্লাস পাওয়ার নিয়ে পয়েন্টের লিঙ্কটা কিভাবে শেয়ার করবো এটা কিন্তু বললেন না ম্যাম। বুঝি নাই। ও ফাইল, আচ্ছা সরি সরি, আমি ভুলে গেছি, যে বললাম না কথা বলতে গেলে ভুলে যাই। কোথায় যেন ছিলাম। ইটস ওকে।
আচ্ছা, এই যে শেয়ারের ক্যানভা অপশনে প্রোটা যাবেন। কিটা দিবেন? ক্যানভা প্রো আমি গ্রুপে লিংক দিয়ে দিব। শেয়ারের অপশনে ডাউনলোড যাবেন, শেয়ার ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে আমার সেভ হয়েছে, তারপরে ওই লিঙ্কটা আপনার কেমনে শেয়ার করব? আচ্ছা দাঁড়ান, এই যে দেখেন আমি এই জায়গা থেকে দেখাই, আমার তো ডাউনলোড আছে। ডাউনলোড থেকে কিন্তু এই দেখেন এই অপশনটা এনেবল করবেন, ফাইলটা এনেবল করবেন এডিটের জন্য। ফাইল এডিটের জন্য এনেবল করার পরে যদি আপনি কোনো চেঞ্জ চান তাহলে করতে পারেন, আর নাহলে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। সেভ করে তারপর আপনি গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে যাওয়ার পরে এখানে আপলোড দিবেন, ফাইল আপলোড। ফাইল আপলোডে গিয়ে ফাইলটা চুজ করবেন, চুজ করে ওপেন করবেন। আচ্ছা, এখানে যেহেতু আমার অলরেডি একটা ফাইল আছে, এটা ডাউনলোড হচ্ছে, মানে আপলোড হচ্ছে, একটু সময় নিবে। আমি এখানে যাই। আমি কিন্তু যেটা ফাইল অলরেডি একবার আপলোড দিয়েছিলাম গুগল ড্রাইভে, সেখানেই আর কি ওপেন করতেছি। তো এখানে নেটের জন্য একটু টাইম নিতেছে, প্রবলেম না। আচ্ছা, এটা আমার একটা ইন্টারভিউ স্ক্রিনিং এর জন্য ছিল, এটা আমি রেডি করছিলাম। এটা একটু ইগনোর করে নিতে পারেন যদি চান। ওকে, তো এখানে যে শেয়ারের অপশনটা আছে, এই শেয়ারের অপশন থেকে সেম আপনারা গুগল ডক, গুগল শিট যেরকম শেয়ার করছিলেন, শেয়ারের পারমিশনটা কিভাবে দিবেন, দিয়ে লিঙ্কটা আপনারা ওই যে কমেন্টের পোস্টে কমেন্ট করে দিবেন। ধন্যবাদ এই ম্যাম। ব্যাপারটা কি ক্লিয়ার যে আমার সাথে কিভাবে শেয়ার করবেন? জি, জি, ক্লিয়ার। হ্যালো, ওকে। সাখাওয়াত স্যারের কি কোনো প্রশ্ন আছে? না ম্যাম, কোনো প্রশ্ন নেই ম্যাম, ঠিক আছে। ম্যাম আমার একটা আচ্ছা, কোশ্চেন ছিল। হোমওয়ার্ক করতে গেলে অনেক প্রশ্ন আসছে। জি বলেন। বললাম ম্যাডাম হচ্ছে প্লে স্টোর থেকে ফোনের জন্য লাস্ট যে কোশ্চেন। এমএস পাওয়ার পয়েন্টে কি ডাউনলোড করে নেব? আপনি এমএস পাওয়ার পয়েন্ট যদি ডাউনলোড করেন, হ্যাঁ করতে পারেন, যেহেতু আপনি ক্যানভা থেকে যখন ডাউনলোড করবেন তখন এমএস পাওয়ার পয়েন্টটাই সাজেস্ট করবে। তো এটা ডাউনলোড করে রাখেন। পাশাপাশি আপনি গুগল ডক্স এর যে পিপিটিএক্সটা আছে সেটাও নামায় রাখতে পারেন, কারণ আপনার যখন গুগল ডক্সে আপলোড করবেন তখন এই ফাইলের এই অপশনটা আসবে আর কি, ডাউনলোডের অপশনটা আসবে, তো ওইটাও নামায় রাখতে পারেন। ফোন থেকে করলে বিভিন্ন জিনিস আর কি একটু ইনস্টল দিতে হয়, কিছু কিছু অ্যাপ ইনস্টল দিতে হয়। আর ল্যাপটপে তো অলরেডি সেট আপ করা থাকে, ওইটাতে এত ঝামেলা করতে হয় না। তারপর আমি দেখাই দিব, ভিডিওতে দেখাই দিব, আপনি দুইটা অ্যাপই নামায় রাখতে পারেন। ম্যাডাম কি নাম কারণ বললেন? আমার সাথে শেয়ার করতে গেলে তো গুগল ডক, গুগলের যে পিপিটিএক্সটা আছে ওটাতে গিয়ে আপলোড করে দেন শেয়ার করতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাডাম, আর ফোনের ভিডিওটা একটু আগে দিয়ে ট্রাই করে। আচ্ছা ঠিক আছে, ওই ভিডিওটা আমার আসলে করা নাই বা করা আছে কিনা আমার সেটা দেখে তারপর করে তারপর আপলোড দিতে হবে, তো একটু টাইম লাগে, তো একটু সময় দিয়েন, আমি কালকের মধ্যেই করে দিব। আর কালকের মধ্যেই হোমওয়ার্ক গুলো দিয়ে দিব। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করবো, কি প্রশ্ন ছিল একটা ছোট। হুম, বলেন। সেটা হচ্ছে আমরা যখন শেয়ার করি, লিঙ্কটা যখন শেয়ার করি কমেন্টে, তখন কি আপনাকে ওই জায়গায় ভিউয়ার, এডিটর আর একটা আছে কমেন্টার, কোনটা সিলেক্ট ভিউয়ার করব? দিবেন, ভিউয়ার ভিউয়ার, দিবেন। জি হুম, জি, ঠিক আছে। ভিউয়ার দিলে আমি দেখে দিব, আর এডিটর দিলে আবার আমি এডিটও করতে পারবো, বাট আমি বলবো কোনোদিন যদি বলি যে এডিটর অপশন চুজ করেন তখন করেন। জি জি, ঠিক আছে, জি। আচ্ছা, আর একটা বিষয় জানার ছিল, আমার ক্লাস নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমি একটা পোস্ট করব গ্রুপে, যে আমার ক্লাস রিলেটেড কোনো কিছুতে আপনারা রিভিউ দিবেন, আমার নেগেটিভ সাইড গুলো দিবেন। যদি কারোর মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই ভালো দিকটাও শেয়ার করবেন, আর যদি নেগেটিভ সাইড থাকে অবশ্যই জানাবেন। এমন না যে আহ আমাকে খুশি করার জন্য আপনারা আমার পজিটিভ সাইডটা বলতেছেন। যে যদি নেগেটিভ কিছু থাকে অবশ্যই জানাবেন, কারণ আমি ওটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমি একটা এরকম একটা পোস্ট দিব যে আমার ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম বা কার কেমন লাগে এগুলা একটু বলবেন। আর এগুলা হচ্ছে আমাদের অফিস থেকে জানতে চাইছে, তো সো এই ব্যাপারটা বলবেন। আপনাদের যদি আমার ক্লাস করানো নিয়ে আমার মধ্যে কোনো ভুল থেকে থাকে সেটা জানাবেন, তাহলে অফিস থেকে যারা আমাকে আপনাদের মেন্টর হিসেবে চুজ করছে, যদি মানে বেশি প্রবলেম থেকে থাকে তাহলে হয়তো তারা সুইচ করার চেষ্টা করবে বা করবে।
আর এটা আর কি অফিস থেকে জানতে চাইছে যে ক্লাসটা কেমন নিতেছি, আপনাদের কেমন লাগতেছে, ওইটার একটা ইনফরমেশনের জন্য আমি একটা পোস্ট দিব। সো ওইটাতে আপনারা আপনাদের পছন্দ মতো রিভিউ দিবেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আর যদি গুগলে আপনারা রিভিউ দিতে চান, অবশ্যই আস্ট্রা আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে রিভিউ দিতে পারেন। ঠিক আছে? আমরা কি কমেন্ট করতে পারবো যে কারেকশন করা যায় কোন জায়গায়, যে আপনার হ্যাঁ, আপনার অবশ্যই ক্যারিয়ার করতে আপনার পারেন। পছন্দের জন্য, যে ম্যাম এই হলে একটু ভালো, একটু রাগ বেশি হয়ে হ্যাঁ, যাচ্ছে, আমি তো রাগ কম বললাম। হলে ভালো। কারণ যখন আপনি আমি এখনো 140 রাগ করি নাই। ছাত্র নিয়ে আমি এখনো রাগ 140 জন করি নাই। ছাত্রছাত্রী নিয়ে যখন চলবেন, এর মধ্যে হাতি ঘোড়া ভেড়া কত রকমের আছে, মনে করেন। এবার তখন তো ধৈর্য থাকতে হবে। এই কথাটা যখন আমরা বলবো তখন কি লিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনার খারাপ লাগলে আপনি বলবেন। আমি তো বললাম ভালো হলে বলবেন, খারাপ লাগলে অবশ্যই বলবেন। দুইটাই বলবেন। কারণ ইমপ্রুভমেন্ট আমার দরকার সেটা আমি নিজেই জানি। আপনাদের থেকে আমি অনেক ছোট, আপনারা আমার অনেক সিনিয়র। আর আমি কিন্তু এখনো আমার আরো যারা কলিগ আছে তারা ফার্স্ট ক্লাসেই স্ট্রিক্ট হয়ে যায়, কিন্তু আমি এখনো কিন্তু স্ট্রিক্ট হই নাই। আজকে আমি যথেষ্ট চেষ্টা করছি স্ট্রিক্ট হওয়ার, হয়তো পারি নাই, বাট আমি চাই না স্ট্রিক্ট হতে। আমি চাই যেন আপনারাও হেল্পফুল থাকেন, কোঅপারেট করেন। আমি সবসময় বলি, শুরু থেকেই বলে আসতেছি। স্ট্রিক্টটা অ্যাকচুয়ালি স্ট্রিক্টটা এত সহজে স্ট্রিক্ট হয়ে গেলে তো বিপদ। তাহলে তো ওপেন এটাই। মাইন্ডেড থাকবো না আমরা কেউ। আমরা যেরকম কোশ্চেন করছি আপনি বুঝবেন এটা আমাদের গার্ড কোশ্চেন। অ্যাকচুয়ালি আমরা কেউ মেকি কোশ্চেন করছি না, সবাই মনের কথাই বলছে। এটা আপনার জন্য অনেক হুম। হেল্পফুল হবে আমাদেরকে বোঝার জন্য। হ্যাঁ, তো আপনাদের ম্যাম রিভিউর জন্য আমি একটা আলহামদুলিল্লাহ পোস্ট অনেক দিব। ভালো ক্লাস করেছেন। যদি যার ভালো লাগে ভালো বলবেন, খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবেন। আর যে আস্ট্রা আইটি ইনস্টিটিউটের যে ওয়েবসাইট আছে, আপনারা চাইলে সেখানে গিয়েও রিকমেন্ডেড করতে পারেন। ঠিক আছে? রিকমেন্ডেশন দিতে জি। পারেন বা রিভিউ দিতে পারেন আপনাদের পছন্দ মতো, যেটা ভালো। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আই ডোন্ট মাইন্ড। আর যদি আপনাদের অতিরিক্ত কোনো প্রবলেম হয়ে থাকে আমার ক্লাস নিয়ে, তাহলে আস্ট্রা আইটির পেজেও বলতে পারেন, তারা চেঞ্জ করে দেবে ম্যাম। আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে ম্যাম। ওকে? ওকে, জি। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল। দেন থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে যদি সুযোগ থাকে আমার আসার, অবশ্যই দেখা হবে, ক্লাস হবে। আর ইনশাআল্লাহ সবাই একসাথে ভালো কিছু শিখতে পারবো। ঠিক আছে? অবশ্যই ম্যাম। জি জি। আসসালামু ওকে, আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে বাই।